সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? এখন কি বৃষ্টি অব্যাহত রয়েছে কিনা এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? দোলা, সক্রিয় মৌসুমী বায়ু কিন্তু উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আসলে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল রাতে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছিল। তবে আজ সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত আবার ফের শুরু হয়েছে। গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল বিকাল 3টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত জেলায় কিন্তু 82.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। এছাড়া বৃষ্টিতে যে জেলার যে সকল নিম্ন স্থান রয়েছে, এ সকল নিম্ন স্থানে পানি জমে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া টানা বৃষ্টির কারণে কিন্তু এখানকার যে বিশেষ করে বর্ষাকালীন যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। ইতিমধ্যে অনেক সবজির কিন্তু পচন ধরেছে। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকায় কিন্তু আরো অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে দিতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের 4 সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আপনি জানেন যে 58 দিনের যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু 11 জুন শেষ হয়েছে। অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু সাগরে গিয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যে ফেরত এসেছে। জেলেরা কিন্তু এখন বর্তমানে এই বৈরী আবহাওয়ার কারণে অনেকটা কর্মহীন সময়ে পার করছেন, তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।